হ্যালো বন্ধুরা, আজকে একটা ছোট্ট করে আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আমি আলুগুলি ভালো করে ছুলে ধুয়ে কুকারে দিয়ে দিলাম আর জল দিলাম আন্দাজ মতো, দিয়ে ওভেনে আমি বসিয়ে দিলাম। তো আমি কি বানাতে যাচ্ছি দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, আমি বানাতে যাচ্ছি আলুর দম। তো এদিকে কুকারটা 3টা সিটি দেওয়ার পর আমি আলুগুলি নামিয়ে নিলাম। তো দেখো, আলুগুলি একটু ঠান্ডা হোক। তো আলুগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বাস দিয়ে আমি আলুগুলি আগে দিয়ে দিয়েছি। তো আলুগুলি আমি হাত দিয়ে একটু ভেঙে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর দিয়ে দিলাম আন্দাজ মতো স্বাদ অনুযায়ী নুন। তো এগুলি আস্তে আস্তে সুন্দর করে ভাজা হোক। আর বারটা ছিল শুক্রবার, কয়েকদিন আগে ছিল ভিডিওটা। তো তাই আমি আজকে নিরামিষভাবে আলুর দমটা বানাচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা, খানিকটা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর এদিক দিয়ে বললাম না শুক্রবার, তো শুক্রবারে তো আমরা নিরামিষ খাই, তাই এদিকে কুমড়ো ডুগো দিয়ে আমি ডালের বড়া করে রান্না করছি। তো কুমড়ো ডুগোগুলি আমার মা কেটে কুটে বাড়ি থেকে পাঠিয়েছে। তো দেখো, বড়াগুলি আমি আগে থেকে লাল করে ভেজে রেখেছিলাম, এখন আমি ঝুলে দিয়ে দিলাম। তো ঝুলটা টকবক করে ফুটে উঠে তারপর নামিয়ে ফেলবো। তো যাই হোক, চলে যাই আলুর দম রান্নাতে। তো এদিকে দেখো, মশলা আলু ভালো করে একদম মিক্স হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি জল দিয়ে দিলাম। তো ঝোলটা যখন টকবক টকবক করে ফুটবে, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখো, শীতের মধ্যে এই নতুন আলুর দম খেতে খুব টেস্টি লাগে, আর ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগে। তো দেখো, ঝোলটা টকবক টকবক করে ফুটছে আর আওয়াজটাও শোনা যাচ্ছে। তো চলো, খাওয়া হয়ে যাক। তো ভিডিওটা কয়েকদিন আগে ছিল, তো অনেক দিন আগেই আমি শ্যুট করে রেখেছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর লাইক করো। এই গরম গরম লুচি আর আলুর দম। তো সবাইকে গুড নাইট।